অথবা দাওয়াতে ময়দানে আমি কাজ করছি, আমার দুনিয়ার স্বার্থ হাসিল হোক, তাহলে সব নষ্ট, সব বরবাদ, কিছু পাবেন না। বরং এই শ্রেণীর লোক দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। যারা ইসলাম শিখেছে দুনিয়ার গরজে, ইসলাম শিখেছে কিসের গরজে? দুনিয়ার গরজে, তাদেরকে দিয়ে যাদেরকে দিয়ে জাহান্নাম দাও দাও করে জ্বলে উঠবে। প্রথম দাও দাও করে জাহান্নাম জ্বলে উঠবে যাদেরকে নিয়ে, তারা হচ্ছে যারা ধর্মকে পেটের স্বার্থে, দুনিয়ার স্বার্থে ব্যবহার করেছে। এই জন্য যত বেদাতি মোল্লা আছে এর অন্তর্ভুক্ত কিন্তু, কারণ এদের কাজ হচ্ছে ধর্ম ব্যবসা, কোরআন খানি ধর্ম ব্যবসা, তাবিজ ধর্ম ব্যবসা, পীর মুরিদি ধর্ম ব্যবসা, আর তারপরে জলসা মহফিলে কন্ট্যাক্ট করে এত টাকা না হলে যাব না ধর্ম ব্যবসা, মিলাদ ধর্ম ব্যবসা, আর তারপরে যতগুলি আপনার কুলখানি আর ফাতেহা খানি সব ধর্ম ব্যবসা, মাজার ধর্ম ব্যবসা। এই সমস্ত আল্লাহর মহব্বত হাসিল করতে এবং মানুষের মহব্বত হাসিল করতে যথেষ্ট সময় লাগতে পারে, যথেষ্ট সময় লাগতে পারে, কিন্তু মানুষের অন্তরে ঘৃণা আল্লাহ পয়দা করে দেন যদি মানুষের আখলাক আমল খারাপ হয়ে যায়। এই জন্য আমি প্রথম নিজের জন্য দোয়া করি, তারপরে যারা আমাদের দায়ী ভাইরা রয়েছেন, ছাত্র ভাইরা, তাদের জন্য দোয়া করি, প্রত্যেক মুসলিম ভাই বোনের জন্য দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে খারাপ দিক থেকে, ফিতনা ফাসাদ থেকে, দুনিয়ার সমস্ত ফিতনা, পয়সার ফিতনা, নারী ফিতনা, খ্যাতির ফিতনা, আর দুনিয়ার ভাইরালের ফিতনা, আর কত রকমের যে ফিতনা রয়েছে, এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। আপনি যদি দুনিয়ার স্বার্থ হাসিল করেন আর সেটাই যদি আপনার টার্গেট হয়ে যায় যে আমি যে ধর্মকর্ম করছি, আমি যে নামাজ রোজা করছি, আমি যে ইসলাম শিখছি বা ইসলামী সেন্টারে আসছি, আমি যে স্বেচ্ছাসেবকের কাজ করছি, যার ফলে যারাই ইসলামের সাথে জড়িয়ে আছে কিন্তু এই ধর্ম ব্যবসায় জড়িত, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, কঠিন শাস্তি রয়েছে। সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে সতর্ক সাবধান করেছেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের যারা ধর্মগুরু, ইহুদি খ্রিস্টানদের যারা পুরোহিত, পাদ্রী, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন। আর এই ক্যাটাগরির মুসলিম সমাজে যেসব বেদাতি মোল্লা হুজুর আছে সবগুলি কিন্তু এই ক্যাটাগরি। তাদের মধ্যে কি চরিত্র ছিল? কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, অনেক ইহুদি খ্রিস্টানদের পুরোহিত, পণ্ডিত, ধর্মগুরু যারা, ধর্মযাজক, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, মানুষের ধন সম্পদ অবৈধভাবে ভক্ষণ করে, ধর্ম ব্যবসা করে, পয়সা ইনকাম করে, দুনিয়ার স্বার্থে ইসলামের কাজ করে। লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। জি, খতম এত টাকা, মিলাদ এত ইনকাম, জলসা একটা মহফিল যাও মানে 50,000 বা 1 লাখ টাকা, এত টাকা না হলে যাব না। আগামী দিনে যদি জানতে পারি, একবার যদি ধোকা দেয় যে এরা টাকা পয়সা ঠিক করে দেয়নি, আর ওদের জন্য কোনো ডেট নেই। জুমার খুতবা পড়া মানে 20,000 টাকা ফিক্স। জুমা পড়াতে এত টাকা দিতে হবে, তোমাকে জুমা পড়তে হবে না, তোমাকে জুমা পড়তে হবে না, তোমাকে আল্লাহ এলিম দিয়েছে, জুমা পড়াইতে হবে না ফ্রিতে, কিসের পয়সা জুমা পড়িয়ে হবে? কিন্তু আজকে জুমার খুতবার জন্য বক্তাদের পয়সা দিতে হয়, খতিবদেরকে পয়সা দিতে হয়, কন্ট্রাক্ট করে। ও জানছে যে 10,000-এর নিচে হলে প্রশ্নে উঠে না, বরং অনেকে 20,000-এর কন্ট্রাক্ট, তাদের ভিতরে তাদের দালাল ছেড়ে রেখেছে। সব ধর্ম ব্যবসা। লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, মানুষের ধন সম্পদ হারামভাবে তারা ভক্ষণ করে। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আরে খেয়ে দিয়ে যদি জান্নাতের রাস্তা দেখাতো তাও হইতো, বরং আল্লাহর রাস্তায় চলতে, জান্নাতের রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে। এই জন্য ইখলাস যদি না থাকে দিনের কাজে, আপনি দিন শিখছেন, বা দিনের কথা বলছেন, যদি ইখলাস না থাকে তাহলে সব নষ্ট হয়ে যাবে। দুনিয়ার গরজ থাকে, দুনিয়ার মোহে পড়ে যান, দুনিয়ার ফিতনায় পড়ে যান, তাহলে বড়ই সমস্যা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি মোবারক সবাই, দুনিয়ার সমস্ত ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। দুনিয়ার আমাদের জরুরি যতটা রুজি ততটাতে আল্লাহ যেন বরকত দান করেন। ধন সম্পদকে আল্লাহ যেন আমাদের হাতের মুঠে দেন, অন্তরে না দেন।
অন্তরে যদি পয়সার মহাব্বত ঢুকে যায় তাহলে ইমান আমল বরবাদ করে দেবে। আর হাতের মুঠের ভিতরে যদি রাখতে পারেন তো যেই দিকে ইচ্ছা সেই দিকে ছিটিয়ে দিতে পারবেন আপনি, যেখানে ইচ্ছা সেখানে আপনি খরচ করতে পারবেন। এই জন্য এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ ধন সম্পদ দাও আমাদের হাতের মুঠে, যাতে করে দান সাদকা করে জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, যদিও একটা খেজুরের টুকরো দিয়ে হোক না কেন। কিন্তু অন্তরে যদি ঢুকে পড়ে পয়সার মহাব্বত, দুনিয়ার মহাব্বত অন্তরে ঢুকে পড়েছে, তাহলে পয়সাকে অন্তর থেকে বের করা যাবে না, ভিতর থেকে বের করা যাবে না, কিন্তু হাতের মুঠ থেকে বের করা সহজ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন এবং লাইলাতুল কাদরে কবুল করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কামা লাইলাতুল কাদরে ঈমানান ওয়া ইহতিসাবান, কেউ যদি কদরের রাতে আল্লাহর প্রতি ঈমান নিয়ে নেকির আশায় কি করে, কিয়াম করে, লম্বা নামাজ পড়বে। সবচেয়ে উত্তম হচ্ছে এই রাতটি নামাজ পড়ে কাটানো। একা পড়েন আর জামাতে পড়েন, একা সাধারণত গাফিলতি চলে আসে এই যুগে, ফিতনার যুগে, যার ফলে মসজিদে গিয়ে পড়বেন, এই রাতেও পড়বেন, শেষ রাতেও পড়বেন আপনি। আর গোটা রাত যদি কন্টিনিউ পড়তে পারেন, হ্যাঁ, তাহলে সবচেয়ে ভালো। ওমান কামা লাইলাতুল কাদর, লাইলাতুল কাদরে যদি কেউ নফল নামাজ পড়ে কিয়াম করে আল্লাহর প্রতি ঈমান নিয়ে নেকির আশায়, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। আমাদের প্রাইজ দিতে হবে, আর প্রশ্নও আছে, তার কথা লম্বা না করে দু চারটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা আমরা প্রাইজ দেওয়া শুরু করব। প্রথম প্রশ্ন, অনেক ভাই রমাদানে সিয়াম পালন করে না, তাদের বিধান কি? বলছেন দুঃখের কথা যে অনেক মুসলিম ভাই আছে যারা রমজান মাসে সিয়াম পালন করে না, মানে রোজা রাখে না। তাদের বিধান কি? তারা পাপিষ্ট, তারা নিকৃষ্ট। শোরের গোস্ত, কুকুরের গোস্ত খাওয়া, মদ খাওয়া যেমন জঘন্য হারাম, তেমনই রমজান মাসে পানাহার করা সুস্থ মুসলিমের জন্য হারাম, কাবিরা গুনাহ। যদি সেটা হালাল মনে করে খাই তাহলে সেই ব্যক্তি মুসলিম না, কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। আর যদি মনে করে আমি পাপী তাপি গুনাহগার, কিন্তু রাখতে পারছি না, খিদা লাগছে, পিপাসা লাগছে, তাহলে সেই ব্যক্তি পাপিষ্ট জাহান্নামী অবস্থায় যদি আল্লাহর কাছে চলে যায়। আল্লাহর কাছে কখন যে চলে যাবেন বলা যাবে না। আমাদের মাঝে এক ভাই নিয়মিত, বাংলাদেশ দিনাজপুরের, নিয়মিত এসে মুরব্বী আমাদের কাছে ক্লাসে সবগুলি দাসে আসতেন। কালকে ছবি দেখাচ্ছে এক ভাই এসে, তার ছেলে বাংলাদেশ থেকে এসছে তার লাশ নিয়ে যাওয়ার জন্য। বলছে যে এই রমজান মাসে বা তার কয়েকদিন আগেই আপনার ব্রেন স্ট্রোক হয়েছে আর তারপরে মারা গেছে। আমি তো অবাক, নিয়মিত প্রত্যেকটা দার্সে আমার সোমবারে, মঙ্গলবারে, বৃহস্পতিবারে, জুমাবারে 5টা 6টা দার্সে, সবগুলি দার্সে হাজির হতো। শাকির নামে এক ভাই, সেই ব্যক্তি মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। সুবহানাল্লাহ, এই লোক সুস্থ চলাফেরা করছিল, কাজকাম করছিল। আল্লাহ রাব্বুল যেন জান্নাতবাসী করেন। সেই লোকটি তো আপনি হইতে পারেন, বেরোজাদার লোকটি তো এরকম হতে পারে, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেল, হঠাৎ করে এই যে রোজা রাখলেন না, আজকে ব্রেন স্ট্রোক হয়ে গেল, হঠাৎ করে আপনি মরে গেলেন, তাহলে কোথায় যাবেন বলুন তো দেখি? জাহান্নাম। এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই যে যার শেষ আমল খারাপ সেই ব্যক্তি জাহান্নামে যাবে, এইটা ধরে নিতে হবে। হ্যাঁ, শেষ আমল যদি ভালো হয় তাহলে রব্বুল আলামিনের কাছে আশা করা যায় যে শেষ আমল তওবা করে আপনি সংশোধন হয়ে গেছে। সুতরাং এখনো সময় আছে, 2-3টা দিন সময় আছে, তওবা করে ফিরে আসেন। রমজান মাসে রোজা ছেড়ে হতভাগা হবে না। আল্লাহ যেন কবুল করেন।